দেখেন ভাই ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষকে দুনিয়ায় পাঠিয়ে এভাবে ছেড়ে দেন নাই, বা মানুষকে দুনিয়া পাঠানোটাই শেষ না, আবার তাকে রবের কাছে ফিরে যেতে হবে। সাধারণত মানুষ দুনিয়াতেই আসে না, রুহ জগতে থাকে। রুহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের গর্ভে পাঠায়, মায়ের গর্ভ থেকে আবার দুনিয়ায় আসে। এই দুনিয়া থেকে আবার কবর জগতে যাবে, কবর থেকে আবার আখেরাত, এরপর সে তার স্থানে যাবে। কারো পক্ষে হবে জান্নাত, কারো পক্ষে হবে জাহান্নাম। তো ভাই, রব্বে করিম সকলের জন্য জান্নাত তৈরি করেছেন, তো জাহান্নাম কেন তৈরি করেছেন? জাহান্নাম এমন ব্যক্তির জন্য তৈরি করেছেন যারা অপরাধ করবে, অপরাধের জন্য জাহান্নাম। যারা নাফরমানি করবে তাদের জন্য জাহান্নাম। যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য থাকিবে, রব্বে করিমকে ভুলে থাকিবে, নিজের মন গড়ায় চলাচল করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ইবলিস শয়তানের জন্য রয়েছে জাহান্নাম। রব্বে করিম জাহান্নামকে ভরবেন মানুষ ও পাথর দিয়ে। শয়তান তো আছেই, শয়তান তো চিরকাল জাহান্নামে থাকিবে। এখন আমাকে বলেন, রব্বে করিম জাহান্নাম সৃষ্টি করেছেন অপরাধীদের জন্য, কথা বুঝবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেন, তাহলে রব তো জানতেন স্যার এবং বান্দা জাহান্নামে যাবে, তাহলে সে রব কেন ফিরাইল না জাহান্নাম থেকে? এ কথার জবাব এভাবে দিতে হয়। ঘরের মধ্যে বিষ রাখছে এক জায়গায়, আর মা বলেও দিছে, মানে ফ্যামিলির লোকেরা, ফ্যামিলির মা বাবা বলে দিছে এটা বিষ আছে, বাবা খেও না, খেলে তুমি মারা যাবে। বোঝার চেষ্টা করবেন, ঘরের মধ্যে বিষ আছে, পিচ্ছি বাবু আছে বুঝমান, তাই এ বলছে এটা বিষ, বাবা খেও না। তা ধান খেতে দেওয়ার জন্য বা যে কোনো কাজের জন্য আনা হয়েছে, এটা খেও না, খেলে তুমি মারা যাবে। এখন সন্তান বুঝার পরেও, জানার পরেও যদি এই বিষ এই সন্তান খেয়ে ফেলে, এই জন্য দায়ী কি মা বাবা হবে? আর নাকি সে নিজে বুঝে শুনে সে নিজে খেয়ে ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে মারা গেল? আর কথা বুঝবেন, রব জানে যে অপরাধ করলে সে জাহান্নামে যাবে। রব বলেও দিয়েছেন, তুমি অপরাধ করলে তুমি জাহান্নামে যাবে, তোমার শাস্তি ভোগ করতে হবে। তুমি অপরাধ করেও না, তুমি ফিরে আসো, সত্যের পথে ফিরে আসো, আমার কথা মানো। আমার কথা কিভাবে মানবে? রাসূলকে অনুসরণ করো। এজন্য বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। আর ভাই কি বলবো, দুঃখের কথা, মানুষ এখন পশু হয়ে গেছে ভাই, পশু সে নিকৃষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যে পরিমাণ গণহত্যা, গণধর্ষণ শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক, যদি বাড়তেই থাকে, যদি বাড়তেই থাকে, তাহলে আগামীতে এই বাংলাদেশের মধ্যে হক পথে চলনেওয়ালা যখন না থাকবে, হকের দিকে আহ্বানকারী যখন না থাকবে, তখন এই বাংলাদেশ কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। এখন তো বর্তমানে আলেমরা আছেন, বড়রা আছেন, ওনারা কথা বলতেছেন, ওনারা না থাকবে আর এসব অশ্লীল কাজ যদি বাড়তে থাকে, এই বাংলাদেশ কোন অবস্থায় যাবে? আজকে যদি সরকার কঠিন পদক্ষেপ না নেয়, তাহলে এই বাংলাদেশ কোন পরিস্থিতিতে যাবে চিন্তা করে দেখেন। আজকে আলেমদের বিরুদ্ধে বিভিন্ন বানোয়াটি মামলা দেওয়া হচ্ছে, আজকে আলেমদের বিরুদ্ধে বিভিন্ন বানোয়াটি, মানে কি কম ভাই, সম্মানহানি কাজ করা হইতেছে, বানোয়াটি সম্মানহানি কাজ করা হইতেছে। আমাদের এই ভালুকায় এক আলেমকে বানোয়াট
মামলা দিয়েছে বানোয়াটি আলেমদের উপর হক কথা বলার কারণে, আলেমদের হক কথা বলার কারণে আজকে আলেমদের উপর, ওদের বড়দের উপর টর্চার চলতেছে। যখন আমাদের বড়রা চলে যাইবেন তখন এসব বিষয় নিয়ে কে কথা বলবে? আজকে আলেমদের উপর কে বা কারা মিথ্যা বানোয়াটে মামলা দিতেছে? কে বা কারা আলেমদের উপর মিথ্যা তুহমত মানহানি কাজ করতেছে? কারা? এসব হলো নামদারি মুসলমানরা। মুসলমান হওয়ার পরেও কি করে আলেমদের উপর বানোয়াট মামলা দিতে পারে, আলেমদের উপর মানহানি মামলা দিতে পারে, আলেমদেরকে অসম্মান করতে পারে? এরকম মুসলমান মুসলমান বলেন? মুসলমানের কাজ হচ্ছে এটা যে সে নিজের সংশোধন হবে আর মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবে। ও মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, সুখে থাকলে ভূতে কিলাই। এখন সুখে আছে তো, এই জন্য ইসলামের প্রতি দরদ নাই, ইসলামের প্রতি মানতে ইচ্ছে হয় না। কাশ্মীরের মুসলমানদের মতো যদি বাইরে খাইতা, আফগানের মুসলমানের মতো যদি বাইরে খাইতা, ওই ভারতের মুসলমানদের মতো যদি মার খাইতা, ওই মায়ানমারের মুসলমানের মতো যদি মার খাইতা, তখন বুঝতা ইসলাম কত দামি জিনিস। ওই ফিলিস্তিনের মুসলমানদের মতো যদি মার খাইতা, তখন বুঝতা ইসলাম কত দামি জিনিস, ইসলাম কত দামি জিনিস। এখন ইসলাম মানো, মন গড়া হবে, মন গড়া মানো, যা মন চাইছে তাই করো, কিন্তু শরিয়া আইন জুমার নামাজ চাই তুমি আদায় করো, বাকি 5 ওয়াক্ত নামাজ তোমার ফরজ হয়েছে সেটাও আদায় করো না। কেন হয় ভাই? কেন হয় বোন? কেন? তুমি চিন্তা করে দেখো, তুমি যখন দুনিয়ায় ছেলে না তখন কি পৃথিবী চলে নাই? যখন তোমার পিতা দুনিয়ায় ছিল না তখন কি দুনিয়া চলে নাই? বলো আমাকে বাবা। যে বা যারা শুনতেছেন আমার কথা বুঝবেন, আমি এখন দুনিয়ায় আছি, আমার মন করে আমি চলতেছি। আচ্ছা, আমি যখন ছিলাম না তখন কি দুনিয়া চলে নাই? চলছে। আমি আছি, এসব থাকবেও না। আমাকে ফিরে যেতে হবে রবের কাছে। রব আমাকে দুনিয়ায় ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য রব আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই অল্প সময় রব কেন পাঠিয়েছেন? বান্দার জন্য আমাকে ডাকে, আমাকে যেভাবে চলতে বলে সেভাবে চলে। কেন? শরীরের মধ্যে কি ব্যবসার কথা নাই? শরীরের মধ্যে কি রাজনীতির কথা নাই? ইসলামের মধ্যে কি চাকরির কথা নাই? সবটাই আছে। তুমি শরীয়তের ইসলামেরটা নাম আই না, মন গড়া ভাবে তুমি ব্যবসা করতেছো, ওজনে কম দিতেছো কেন? ইসলামের মধ্যে রাজনীতি আছে, তুমি রাজনীতি ইসলাম মতো না করে তোমার মন গড়া রাজনীতি করে দুর্নীতি করো কেন? বলো আমাকে। ইসলামের মধ্যে চাকরি আছে, চাকরি ফাঁকি দিয়ে তুমি নিজের মতো চলো কেন? চাকরির মধ্যে দুর্নীতি আছে, বর্তমানে সরকারি চাকরির মধ্যে দুর্নীতি আছে। টাকার বলে কলম চলে কথা আছে। এসব বিষয়ে আমি কথা বলতে চাই না, বড় কথা বলেন, আমার কথা বুঝবেন। আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না, আমি কারোর বিরুদ্ধেও কথা বলি না, হক কথা বলি, যেটা সত্য সেটা বলি। আজকে বাংলাদেশের আইন যদি ইসলামের মোতাবেক চলতে থাকে তাহলে আগামীতে বাংলাদেশ এক সোনার দেশে পরিণত হবে। বাংলাদেশের আইন যদি ইসলাম মোতাবেক চলে, আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। সোনার বাংলাদেশ যতই বলো তোমরা,
ততদিন পর্যন্ত সোনার বাংলাদেশ গঠন হইবে না, যতদিন না এই বাংলাদেশের আইন ইসলাম মোতাবেক না হয়। ও ভাই, দুনিয়া বাঁচবো কয়দিন? আজ হয়তো কাল। তো ভরা বলতেন বাঁচলে 1 ঘন্টা বাঁচবো, তো সিংহের মতো বাঁচবো। এই জন্য বলি ভাই, আজকে হক কথা বলার জন্য স্কুল কলেজের ছাত্ররা তারা লাগবে না, কারণ তাদের মধ্যে দিন নাই। আজকে হক কথা বলার জন্য কোনো ভার্সিটি কলেজের ছাত্ররা লাগবে না, কারণ তাদের মধ্যে দিন নাই। কোনো আম পাবলিক হক কথা বলবে না, কারণ তারা বুঝে না। হক কথা যারা বুঝে, আলেমদের বিরুদ্ধে যারা লাগে, স্পষ্ট ভাষায় বলছি, তোমরা আলেমদের বিরুদ্ধে ছেড়ে দাও। হাদিসের মধ্যে এসেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হলেন পয়গম্বরগণের ওয়ারিস। আর পয়গম্বর কারা? ভীষণ কষ্ট হয় ওই মূর্খ মুসলমানদের উপর। সব মূর্খ মুসলমানরা আলেমদের বিরোধিতা করে। ওই মুসলমান, তুমি দুর্নীতি করো কেন? ওই মুসলমান, তুমি সুদ খাও কেন? হে মুসলমান, তুমি ঘুষ খাও কেন? হে মুসলমান, তুমি ভ্যান্ডামি থাকো কেন? তুমি সঠিক হয়ে যাও, সঠিক পথে চলো, ইসলাম মোতাবেক তুমি চলো। তাহলে তো আলেমদের তোমাদের বিরুদ্ধে কথা বলে না। তুমি ঘুষ খাও, আলেম তোমার বিরুদ্ধে কথা বলে না। ইসলামের নিষিদ্ধ যে কাজগুলো আছে সে বিষয়ে বলে। তোমার ভিতরে ওই অন্যায় কাজটা থাকার কারণে তোমার শরীর জ্বলে কেন? তুমি মুসলমান, তোমার পরিচয় হচ্ছে তুমি আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম কোনো সময় গুনার দিকে যেতে পারে না। আল্লাহর গোলাম কোনো সময় খারাপ কাজ যেতে পারে না। আল্লাহর গোলামের একটাই পরিচয়, আমি যতদিন বাঁচবো রবের হুকুম মেনে চলবো। তো তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়া নিজের মন গড়া চলো কেন? দুনিয়া বড় বড় সুদখোররা ছিল, দুনিয়াতে নাই, এটা কি তোমার মাথায় ধরে না? দুনিয়াতে বড় বড় কি করবো, বড় দুর্নীতি অস্ত্র ছিল, কই? তারা তো দুনিয়া কেউ বেছে নেই। দুনিয়াতে বহু টাকাওয়ালা ছিল, কই? তারা তো কেউ বেছে নেই। এটা তো মাথায় আসা দরকার। সে মুসলমানটাই বিয়ে তুমি তো বাতেই দিলাম, সে মুসলমানটাই আলেমদের বিভক্তে চলে গেছে। বাস্তব কথা ভাই। কিছু মুসলমান ক্ষমতার জন্য আলেমদের বিরুদ্ধে যায়, কিছু মুসলমান টাকার জন্য আলেমদের বিরুদ্ধে যায়। আফসোস, আফসোস, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। এটা কেন? কেন হবে এটা? আরে বেটা, আলেমরে মাইরা ফালাইবা, এদিকে তোমার শান্তি। ওলামায়ে কেরামরা হজরতে তো জান্নাতে চলে যাইবেন, তুমি যে হজরতের উপর আঘাত দিলা, কষ্ট দিলা, এটা জন্য তুমি ছাড় পায়ে যাইবা? তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, আলেমদের বিরুদ্ধে গেছো, তো আলেমদেরকে দুনিয়া থেকে সরাই দিছো, জবান বন্ধ করে দিছো। এই ভাইব না যে দুনিয়ায় আমার শেষ, দুনিয়াতে আমি বড়লোক হয়ে গেলাম, আলেমদের জবান বন্ধ করে আমি বড়লোক হয়ে গেলাম। না বাবা, অত সহজ না। তোমার যিনি বানাইছেন উনি কিন্তু এখনো ধরে নাই, এখনো ধরে নাই। ধরার আগে রেডি থাকো, এখনো ধরে নাই। আলেমদের বিরোধিতা কেউ করবেন না, স্পষ্ট ভাষায় বলছি, আলেমদের বিরোধিতা কেউ করবেন না। আলেম বড় দামি জিনিস, সবাই আলেম হয় না। আজকে আমাদের মুরব্বীদের যে টর্চার, মানে লিস্টে হয়ে গেছে, আলেমদের উলামায়ে কেরামদের লিস্ট হয়ে গেছে, হজরতের উপর লিস্ট হয়ে গেছে। আফসোস, কেমন জিনিস। ও ভাই, আগে আমাদেরকে, আমরা মুসলমান, আমাদের পরিবর্তন বিধর্মীয় মুসলমান, তাই না? আমাদের ভিতরে ঝামেলা, আমাদের ভিতরে। তাহলে মেয়ে ধর্মীয় সঠিকটা বুঝবে? বলেন আমাকে। গত কয়েকদিন আগে
কয়েকদিন আগে না, কয়েক বছর আগে। আমি যখন মিজান আহমের পড়ি সম্ভবত, সে খেয়াল নাই, এরপরে পড়ি অনেক বছর আগে আর কি। তো আমাদের এই মসজিদে তাবলিগে জামাত আসছিল, এই মসজিদের মধ্যে ঘটনা। তো জামাতের আমিরের সাথে আমি একদিন কথা বলতেছিলাম, সালাম দিয়া দেখা করলাম, এই যে মেম্বার সাথে বসা ছিল। তো আমি কথা বললাম, আসসালামু আলাইকুম, সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, হজরত, তো আমরা তো মুসলমানদের উপরে কাজ করি, মুসলমানদেরকে দাওয়াত দিই, মুসলমানদেরকে সত্যের প্রতি ডাকি, মুসলমানদেরকে আবার যেন দিনের পথে ফিরে আসে, সে কথাটাই আমরা বলি। তো হজরত, তো বিধর্মীদেরকে দাওয়াত দেওয়া আমাদের উচিত না? আমরা মুসলমানরা তো একদিন জান্নাতে যাব, শাস্তি বুক করার পর যা যে শাস্তি আছে, এই শাস্তি বুক করার পর একদিন জান্নাতে যাব। কিন্তু যেসব বিধর্মী যারা আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, গারো আছে, যত ধর্ম আছে ইসলাম বাদে, সকলে তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। হজরত, ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন না? তো ওই আমির সাহেব আমাকে জবাব দিল, শোনো বাবা, কথা ধরনের রকম ছিল, আমি বলতেছি ভালোই ছিল। তিনি আমাকে বলতেছেন, দেখো, আমি অনেক দেশে সফর করেছি। আমরা যখন আমেরিকাতে কোনো বিধর্মীদেরকে দাওয়াত দিতে যাই, তখন এক বিধর্মীকে যখন আমরা আমেরিকায় দাওয়াত দিতেছিলাম, তখন তারা জবাব দেয়, তোমাদের মুসলমানরা আমাদের সাথে নাইট ক্লাবে নেশা করে, তোমাদের মুসলমানরা আমাদের সাথে বেনামাজি অবস্থায় থাকে, তোমাদের মুসলমানরা আমাদের সাথে ইসলাম অনৈতিক কাজ করে। আগে তোমরা নিজেরা সংশোধন হও, তারপর আমাদেরকে দাওয়াত দিতে আসো। হায় আফসোস, কি বলছে দেখেন, বিদ্যুৎ কি বলছে, আগে তোমরা নিজেরা সংশোধন হও, তারপর আমাদেরকে দাওয়াত দিতে আসো। এত বড় দুঃখের কথা, এ থেকে বড় কোন দুঃখের কথা থাকতে পারে ভাই? বলেন আমাকে। এজন্য আমি বলবো, মেরে ভাই ও দোস্ত, ইসলাম সত্য, ইসলাম ছাড়া সকল কিছুই মিথ্যা, সকল ধর্ম মিথ্যা। ইসলাম ছাড়া বাকি বানোয়াট যে কাজকর্ম আছে, অনৈতিক কাজ আছে, সব কিছুই মিথ্যা। আর মিথ্যার আশ্রয় একটাই, জাহান্নাম। মিথ্যা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, সত্য দিয়ে জান্নাতে যাওয়া যায়। ও ভাই ও দোস্ত, আজকে সত্য আছে বলেই মানুষরা রবকে ডাকে, রবের হুকুম মানে, রবের প্রিয় বান্দা হয়। যে সত্যের পথে থাকে, সে রবের প্রিয় বান্দা হয়। আমি একটা কথা বলি ভাই, ইসলাম মানুন, ইসলাম মোতাবেক চলুন। আমি ছোট মানুষ, যেসব কথা বললাম বোঝার ও মানার চেষ্টা করবেন। ও ভাই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে স্বর্গে যাওয়া যাবে না। যে কেউ স্বর্গ চাও, হে মুসলিম ভাই ও বোন, তোমার এই দাওয়াতটা তোমার বেধর্মী বন্ধুদের বান্ধবীদের জানিয়ে দিও যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, যেটা ব্যতীত অন্য কোনো ধর্মে মৃত্যুর পরে জান্নাত বা স্বর্গ, যেটাই বলো, মিলবে না। ইসলামেই একমাত্র মনোনীত ধর্ম, যেটার দ্বারা কেউ ইসলাম এর উপর চলে, ইসলামের উপর ঈমান আনে, তাহলে সেই যাবে জান্নাতে, সেই যাবে স্বর্গে। বাকি যে বা যারা যেই ধর্মে থাকুন, আমার কথা বুঝবেন, আপনি আপনার ঈশ্বর, আমি আপনার যিশু, আর আমি আপনার যেই খোদায় বিশ্বাস করেন,
এসবের মধ্যে কোনো নাজাত নাই। আমার কথা ছিল এটাই, কিন্তু আজকে বর্তমানে মুসলমানদের অবস্থা এতটা নিম্ন চলে গেছে, ওই জন্য আমার এইসব কিছু বলতে হয়েছে। আজকে ভাই বাংলাদেশের চারদিকে তাকে এলেই গণধর্ষণ, গণহত্যা এসব নিউজেই দেখা যায়। ও ভাই, ও মুসলমান ভাই ও বোন, তো নিজেরা সংশোধন হও। আজকে গণধর্ষণ কেন? এসব বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আলোচনা হচ্ছে ইসলাম মানুন, ইসলাম ধর্মে ফিরে আসুন। ও ভাই, আপনি যদি কথা বলেন আমাকে যে বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়া সম্ভব নয়, আমি বলবো আপনার পিতা যে কাজ করেন আপনি একই কাজ করেন না, আপনার ভাই যে কাজ করে আপনি একই কাজ করেন না, আপনার দাদা যে কাজ করে আপনি একই কাজ করেন না। আপনি আপনার মন করে নিজের মতো কাজ করেন, অন্য কাজ করেন। এজন্য আমি বলি ভাই ও বোন, এসব মন গড়া কথা আপনি বাদ দিয়া সঠিকটা বুঝুন, সঠিকটা বুঝে ওই সঠিকটার উপর আমল করে চলুন। আপনার ফায়দা, আপনাকে যদি কেউ অনুসরণ করে তারও ফায়দা। এজন্য বলি ভাই ও বন্ধু, ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে আদর্শ চলতে বলেছে, সে আদর্শ পর আমি সকল মুসলমান ভাই বোন যারা আমার কথা শুনবেন সকলকে বলি, ইসলামের মোতাবেক চলুন। দুনিয়া কয় দিনের? আজকে আপনাকে অনুসরণ করবে বিধর্মীরা, আজকে আপনি কেন বিধর্মীকে অনুসরণ করতেছেন? কষ্ট লাগে বর্তমানে যে অবস্থা, এটা দেখার পর বিষয়ের কথা বলতে মন চাইতেছে না। নামদারি কিছু মুসলমান এই দেশের মধ্যে ফেতনা তৈরি করতেছে, নামদারি কিছু মুসলমান। আজকে প্রতিটা গাইডলাইনের কারণে তাদের ছেলে মেয়ে নষ্ট হইতেছে। প্রতিটা গাইডলাইন, আগামী প্রজন্ম একই কারণে নষ্ট হবে, যে গাইডলাইন সচেতন নয়। ছেলে মেয়ে কি করতেছে এইদিকে কোনো একটা গাইডলাইন সচেতন যদি থাকতো, তাহলে তার ছেলে মেয়ে কোনো অনৈতিক কোনো কাজে জড়িত হতে পারতো না। আজকে গাইডলাইন সতর্ক না থাকার কারণে অনৈতিক কাজ, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হইতেছে ছেলেমেয়েরা। কেন? ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দেন, বিয়ে করে ফেলেন না, চাকরিজীবী হবে, এটা হবে ওইটা হবে। গণধর্ষণ কি এমনিই বাড়তেছে? লেখাপড়া শেষ হোক তারপর বিয়ে, কেন? এটা কেন? ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে করে দেন, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে দিয়ে দেন, না আটকে রাখেন। লেখাপড়া করুক, লেখাপড়া শেষ হোক তারপর। এটা কেন? কে আপনাকে শিক্ষা দিয়েছে এই কথা যে প্রাপ্ত বয়স্ক যখন না হয়ে মানে 22 বছর 20 বছর হতে হবে? এই শিক্ষা কে দিয়েছে আপনাকে? কোথায় পাইছেন? আজকে বাল্য বিবাহ নামে জুলুম করা হইতেছে যুবকদের উপর। আজকে বাল্য বিবাহ নামে যে জুলুম করা হইতেছে যুবতীদের উপর, এটা কেন? আজকে গণধর্ষণ বাড়ার কারণ হচ্ছে বাল্য বিবাহ নিষিদ্ধ করা। প্রিয় ভাই ও প্রিয় বোন, আমি কাউকে ভয়ে কথা বলি না, সঠিকটা বলছি। আপনি বুঝুন, আপনি আগের মানুষগুলোকে দেখুন, তাদেরকে আগে বিয়ে করে নাই, অল্প বয়সে বিয়ে করে নাই কেন ভাই? আপনি দেখুন দেশগুলোতে কি অল্প বয়সে বিয়ে হচ্ছে না? তাই বাল্য বিবাহকে কেন আপনারা নিষিদ্ধ করবেন? কেন? গণধর্ষণ কেন ভাই? জবাব দেন। বা কে বা গণধর্ষণ করে, আমি জবাব দেন। আমি সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও দেখি সবগুলোই যুবক,
টাটকা যুবক, প্রাপ্তবয়স্ক, বিয়ে করার উপযুক্ত যুবকরাই দর্শন করে। একটা নিউজ দেখলাম, এক মেয়ে টিকটক এক ছেলের সাথে কি হয়েছে, আপনার বন্ধুত্ব হয়েছে। তো বন্ধুত্ব হইলে তো বন্ধুর সাথে দেখা করার জন্য ছেলেটা বলছে দেখা করার জন্য, তো দেখা করতে গেছে, ওইখানে নিয়ে দর্শন করছে কয়েকটা ছেলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটাও প্রাপ্তবয়স্ক, ওই ছেলেটাও প্রাপ্তবয়স্ক, যে বা যারা দর্শন করেছে তারা প্রাপ্তবয়স্ক। কেন? আজকে ফ্যামিলি সচেতন নাই। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দেন। ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করে আনে না। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করো। এটা কেন ভাই? এটা কেন? আমি ভাই মধুসূরে কথা বলতে পারি না, আমি মধুসূরে কথা বলতে পারি না, আমার কথা বুঝবেন। আমি মধুসূরে কথা বলতে পারি না, আমার কষ্ট লাগে ভাই। মধুসূর কথা বললে ভাই কে শোনে? খালি সুরটা সবাই শোনে, সঠিকটা কেউ বোঝে না। আরে ভাই দেশের মধ্যে মাহফিল কম হয় না, কয়জনে মানে মাহফিলের কথাগুলো? কয়জনে দিলে কান দিয়ে এই কথাগুলো নেই? কয়জনে বলেন আমাকে ভাই? কষ্ট লাগে, ব্যথা লাগে ভাই। দরদ দেয় কত হজরতরা ডাকেন, আনিসুর আশরাফ সাহেব ডাকেন, হাসান জামিল সাহেব ডাকেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ডাকেন, আরো অনেক হুজুররা আছেন, দরদ মাখা দিল নিয়ে ডাকেন। হাসান জামিল সাহেব ডাকেন, খালেদ সালাহ আইয়ুবী সাহেব ডাকেন, নুর হোসেন নুরানি সাহেব ডাকেন, অনেক হুজুররা আছেন, অনেক হজরতরা আছেন, মুরব্বীরা আছেন, যিনারা মানুষদেরকে দরদ দিয়ে ডাকেন। তবে কেন মানুষের মধ্যে পরিবর্তন হয় না? কেন? আজকে মানুষ মাহফিলগুলোতে যায়, ঠিক আছে, কিন্তু এই কান দিয়ে ঢুকায়, এই কান দিয়ে বার করে। এটা হচ্ছে আজকে বর্তমান মুসলমানের অবস্থা। বনু ইসরাইল কেমন ছিলেন জানেন? বনু ইসরাইল কেমন ছিলেন? যখন বনু ইসরাইলের নবীগণ বনু ইসরাইলদেরকে দাওয়াত দিত, বনু ইসরাইলদেরকে কিছু বলতো, তখন তারা বলতো আপনি আপনার রব সবকিছু করেন, আমরা দেখি শুনি। তারা মানতো না, শুনতো কিন্তু মানতো না, অবাধ্য হইতো। এবং বনু ইসরাইল অনেক কাহিনী আপনারা শুনবেন, অনেক হজরতের কাছ থেকে আপনারা শুনছেন। আমি কাহিনী বলার জন্য আসি নাই, এতটুকু বললাম, তারা অবাধ্য থাকিত। আজকে সেম এর থেকে নগণ্য আজকে বর্তমান আমাদের অবস্থা। যে কথা বলে এটা তো শুনিই না, এটা তো শুনিই না, বরঞ্চ এই কাজটা আরো বেশি বেশি করি। যদি বলে সুদ খেও না, যদি বলে দুর্নীতি করিও না, যদি বলে হারাম খাবার খাও না, যদি বলে অনৈতিক কোনো কাজ করিও না, ওটার মধ্যে মুসলমান আরো চাপায়া পড়ে, সুদের দিকে আরো চাপায়া পড়ে, দুর্নীতির দিকে আরো চাপায়া পড়ে। কেন? আলেমগণ জান্নাত জাহান্নামের কথা বলো, তোমরা উল্টা পাল্টা করো, এটাই তো তোমরা চাও না? কেন? তুমি মুসলমান, তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, তখন আরবের কোনো একজন মুসলমান ছিলেন না। দাওয়াত দিয়েছেন যখন কোনো মানুষ কি ছিল না, মুসলমান ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। তো আজকে শত শত আলেম, লাখো আলেম, কোটি কোটি আলেম আছে পুরা পৃথিবীতে। একটা কথা বলি, আজকে আলেমরা সত্য কথা বলছে, আলেমরা সত্যের দিকে আহ্বান করছে,
আলেমদের উপরে তো টর্চার, আলেমদের উপরে তো নির্যাতন, আলেমদের তো মিথ্যা মামলা, আলেমদেরকে তো ধরনের ভয় দেখানো। এটা কেন? আলেম দুনিয়া থেকে না থাকলেই তোমরা কি শান্তিতে থাকবা? বাবা বলো আমারে। দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে যদি আলেম না থাকে, হক কথা বলনেওয়ালা যদি না থাকে, তোমরা শান্তিতে থাকবা? এটা ভাবিও না গো, এটা ভাবিও না। যে হক কথা বলনেওয়ালা কোনো আলেম না থাকে, আজকে বাতিলের মোকাবেলা করার মতো যদি কোনো আলেম বাংলাদেশে না থাকে, আমার মনে বলে এই বাংলাদেশ, এই বাংলাদেশ বিধর্মীদের হাতে আসতে 1 ঘন্টা সময় লাগবে না। আজকে হক কথা বলনেওয়ালা আলেমরা জীবিত আছেন, আজকে হক কথা বলনেওয়ালা বুজুর্গরা জীবিত আছেন। আজকে মাস্টাররা, আলেমগণ, হজরতগণ, ছাত্রগণ শেষদের কান্না এখনো পর্যন্ত আছে, যার বিদায় এই বাংলাদেশের মধ্যে কোনো বাতিল মাথা দিয়ে গড়ে ওঠার মতো সাহস পায় না, এই বাতিল আক্রমণ করার মতো সাহস পায় না। আর সেই আলেমদের উপর, সে মাথার ছাত্রদের উপর তোমরা মিথ্যার তহমত লাগাও, সেই মাথার ছাত্রদের উপর তোমরা বিভিন্ন অত্যাচার করো। স্পষ্ট ভাষায় বলছি, আজকে তোমরা নিরাপদ আছো এই মাদ্রাসার ছাত্রদের কারণে, আজকে তোমরা নিরাপদ আছো হক্কানি আলেমদের কারণে, আজকে তোমরা নিরাপদে আছো ওই শেষদের কান্নাকাটির কারণে। যদি হক্কানি আলেমরা না থাকতো, যদি বুজুর্গ কেরামরা না থাকতো, যদি তলেবে আলেমরা না থাকতো, তোমরা নিজের মধ্যে থাকতে পারতো না। হে বাংলাদেশের জনগণ, শুনে রাখো, কসম দিয়ে বলতে পারি, আমার কসম ভঙ্গ হবে না। আজকে আলেমরা জীবিত আছেন দেখা তোমরা এখনো সুস্থ আছো, আলেমরা জীবিত আছেন দেখা আজকে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিসেবে রয়েছে। আর এই মাদ্রাসা ছাত্রদের উপর তোমরা মিথ্যা কথা বলো, জঙ্গি বলো, হায় আফসোস, হায় রে মুসলমান। নিজের ক্ষমতাকেই দেখলি সঠিকটা বুঝলি না, নিজের টাকাকেই দেখলি সঠিকটা বুঝলি না। আরে আলেমদেরকে কে মামলা করেছে? ওরা মুসলমান। আলেমদের কে তহমত লাগাই? ওরাই মুসলমান। হায় রে মুসলমান, হায় রে মুসলমান। আফসোস লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ, কিছু না, অনেক মানুষ, অনেক মানুষ কথা বুঝবেন, কথা বোঝার চেষ্টা করবেন। অনেক মানুষ আলেমদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ছোট মনে করে, ছোট মনে করে, ছোট মনে করে। আমি স্পষ্ট ভাষায় বলছি, যে আমার এলাকাতে আমার কেউ থাকেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, যে বা যারা হুজুরদেরকে, আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ছোট মনে করেন, আমি বলবো আমাদের ছাত্র মসজিদের ইমাম সাহেব, আলেমগণ, যতটুকু শিক্ষা আছে এর ধূলিকণা পরিমাণ শিক্ষা যদি আপনার থাকে, তাহলে আপনি নামাজ পড়ে দেখান। আপনি আউযুবিল্লাহ শুদ্ধ ভাষায় বলেন, আপনি সালামটা শুদ্ধ ভাষায় দেন। এই শিক্ষা পর্যন্ত ইসলামের এই মানে সাধারণ একটা শিক্ষা, সালাম, সালামটা আপনি শুদ্ধ ভাষায় দেন, এটাই পারবেন না। গোসলের তরিকা সঠিকভাবে এটা করতে পারবেন না, ওযুর তরিকা কোনটা কি এটাই আপনি বলতে পারবেন না। আপনি আসছেন হুজুরদেরকে ছোট বানাতে, লজ্জা করে না আপনার? আপনি মুসলমান হয়ে কি করে আলেমদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে আপনি আর ছোট মনে করেন? আফসোস লাগে। আলিফ বা পর্যন্ত আপনি শুদ্ধ ভাষায় বলতে পারবেন না, আপনি কেন আজকে মানুষের ছেলেদেরকে ছোট মনে করেন? আফসোস লাগে। ওসব কিছু মানে ওদের মন যে কোন ধরনের রে ভাই, বলার বাহিরে।
ছাত্রদের মাঝে ছাত্রদেরকে দেখতে পারে না, হুজুরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না। বাবা, মহৎ বড় লোক উনি, অনেক বড় মাপের মানুষ। আলেমদেরকে দেখতে পারে না, হুজুরকে দেখতে পারে না, মা ছাত্রদেরকে দেখতে পারে না। যাই হোক ভাই, আমার কথাটা ছিল না, আমার কথা ছিল যে বা যারা হক কথা বলেন তাদের বিরুদ্ধে যাবেন না, বুঝবেন। যদি আপনার ভিতরে ভুলগুলো থাকে তাহলে মানবেন। যেরকম যেসব আলেমগণ মানুষদেরকে যে সত্যের পথ, ইসলামের পথ দিকে ডাকে, যেরকম বিধর্মীকে দাওয়াত দেয়, বিধর্মীদেরকে সত্যের পথে দাওয়াত দেয়, এদিকেও মুসলমানদের হাত থাকে। সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, সেখানেও মুসলমানের মানে ওদের বিরুদ্ধে লাগার মতো মুসলমানদের হাত থাকে। দুর্নীতির বিরুদ্ধে কথা যখন বলে, সেখানেও মুসলমানদের হাত থেকে। আরে ভাই, মুসলমানরা কেন দুর্নীতি করবে? মুসলমানরা কেন সুদ খাবে? যারা ইসলাম বুঝে না, ইসলাম জানে না, ইসলাম যাদের ভিতরে নাই, তারা সে অনৈতিক কাজ করবে। আর মুসলমান প্রতিটা নরনারী এই বিধর্মীদেরকে, যারা অনৈতিক কাজ করে, তাদেরকে বুঝাবে। আজকে মুসলমানরাই যদি অনৈতিক কাজ করে, তাহলে কে বা কারা তাদেরকে বুঝাইবে? মুসলমান হয়ে মুসলমানকে বোঝানো বড় ঘর কেন করবে মুসলমানরা? মুসলমান কি সে জানে না ইসলাম কত কষ্ট করে আমাদের পর্যন্ত পৌঁছাইছে? হে মুসলমান, তোমরা কি জানো না ইসলাম কত কষ্ট করে আমাদের পর্যন্ত পৌঁছাইছে? ও হে মুসলমান, ফিরে আসো, ইসলামের মধ্যে ফিরে আসো। ছুটিটা মানো, ছুটিটা প্রতি দাওয়াত দাও সকলকে। আল্লাহ তাআলা আমাদেরকে কথা হলো বুঝার মানার তৌফিক দান করুক। যতদিন বেঁচে থাকি রব্বের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চলার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।